হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প সংসার পর্ব ৮, সারপ্রাইজ পর্ব। লেখিকা সুরায়া ইসলাম সানজি। এসব ভাবতেই আমার গলা শুকিয়ে যায়। আমি কাঁপা কাঁপা পায়ে রুদ্র স্যারের দিকে পা বাড়াই। আমি স্যারকে কিছু বলতে যাব, কিন্তু আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার বাম হাত ধরে সিঁড়ি থেকে টানতে টানতে নিচে নামায়। আমি পা মচকে পড়ে গেলেও সে সেদিকে খেয়াল না করে জোরে জোরে টানতে রুমের ভিতর নিয়ে এসে বেডের উপর ধাক্কা দিয়ে ফেলে দেয়। রুদ্র স্যার রুমের জানালার পাশে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টানছে। আমি পা খুঁড়িয়ে খুঁড়িয়ে তার পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, কখনো কখনো চোখের দেখা আর কানের শোনাও ভুল হয়। আপনি আজ যা দেখছেন তা সত্যি না, প্লিজ বিশ্বাস করেন। রুদ্র স্যার আমার কথা না শুনে এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে সিগারেট ফুঁকছে। আমি কাঁধে হাত থেকে একটু নাড়া দিতেই স্যার আমার দিকে ঘুরে তাকায়। বিশ্বাস করুন, যা দেখেছেন ওসব কিছুই সত্যি না, আপনি ভুল বুঝছেন। দয়া করে একটু কথা বলেন, আপনার পায়ে পড়ি, এভাবে চুপ করে থাকবেন না প্লিজ। কিসের বিশ্বাস? হ্যাঁ, আজ যা দেখেছি এটা মিথ্যা নাকি আগের বার বিয়ের আগে যেটা বলেছো সেটা মিথ্যে? তুমি অন্য কাউকে ভালোবাসো তাও মেনে নিয়েছি, কিন্তু বিয়ের পর এটা আমি মেনে কি করে নেব? আর তুমি বলছো বিশ্বাস করতে। ছি, কি মুখ নিয়ে এটা বলছো? লজ্জা করে না একজনের বউ হয়ে অন্য একজনকে জড়িয়ে ধরতে? রুদ্র স্যার যা বলছে তা একটু ভুল না। আজ এখানে অন্য কেউ থাকলে হয়তো আরও বেশি বলতো, কিন্তু আমি যা করেছি তাও তো ভুল না। চোখের দেখা তো সবসময় সঠিক হয় না। রুদ্র স্যার আমাকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বের হবার জন্য পা বাড়ায়। আজ রাগের মাথায় কি না কি করে ভাবতেই শরীরে কাঁটা দেয়। না জানি আজ নিজের কি ক্ষতি করে বসে। আমি দৌড়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরি। পা থেকে রক্ত পড়ছে, সোজা হয়ে দাঁড়াতে পারছি না, কিন্তু এই মুহূর্তে আমার পায়ের ব্যথার কথা ভুলে গেছি। আমি পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে গেলে স্যার আমাকে ঝাটকা মেরে সরিয়ে দেয়। আমি টাল সামলাতে না পেরে পাশের টেবিলের উপর পড়ে জোরে চিৎকার করে ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। রাকিব ছাদ থেকে নিচে যাওয়ার সময় রুদ্রকে দেখে তখন কিনা মনে করলেও এখন খুব ভয় লাগছে। না জানি খুব ভুল বুঝে আবার কি করে ফেলে। রুমে এসে একটু চোখ বুজলেও মেঘের কথা মনে পড়তে আর রুমে শুয়ে থাকতে পারে না। অন্তত রুদ্র সাহেবকে সব বলে ভুলটা ভাঙিয়ে দেওয়া উচিত। রাকিব দ্রুত গতিতে ছাদে উঠে দেখে কোথাও মেঘ বা রুদ্র নেই। ফিরে আসার সময় কোনো রিংটোনের শব্দ পেয়ে সেদিকে পা বাড়ায়। মেঘের ফোন পড়ে আছে আর কে যেন বারবার কল দিচ্ছে। রাকিব ফোনটা তুলে নিলেও রিসিভ করে না। কলটা কেটে যেতে দেখে 13 বার কল দিচ্ছে। হয়তো জরুরি কথা ভাবতে ভাবতেই আবার কল দেয়। রাকিব আর কিছু না ভেবে কলটা রিসিভ করে। মেঘ, তোমার কি কমন সেন্স বলতে কিছু নেই? বলো তো। আমি এদিকে বসে যে চিন্তায় মরে যাচ্ছি, সেটা কি ভাবছো একবারও? আমি বুঝতে পারছি তুমি ব্যস্ত, তাই বলে একটা বারও জানাতে পারলে না এখানে কি হলো? রাকিব সাহেব কি বলল? বিয়ে কি ঠিক হয়েছে? বলতে বলতে ফোনের ওপাশে রাইমা ঢুকরে কেঁদে ওঠে, আবার বলে, ও মেঘ, আমি জানি তুমি একজন দায়িত্ব জ্ঞান মেয়ে। ভালো কিছু হলে অন্তত একবার হলেও কল দিতে। খারাপ খবর দেখেই কল দিচ্ছ না, বলছো না আর কল ধরছো না, তাই না? জানো মেঘ, আমার ভাগ্যটাই এমন, যাকে মন থেকে চাই কখনো পাইনি। খুব ভালোবাসি যে রাকিব সাহেবকে, তাকে ছাড়া টিনেজারদের মতো আত্মহত্যা করতে পারবো না ঠিকই, কিন্তু জীবন্ত লাশ হয়ে থাকবো। কি হলো, কথা বলছো না কেন মেঘ? যা হয়েছে বলো, আমি মানিয়ে নেব, তবুও চুপ করে থেকে আমার ধৈর্যের পরীক্ষা নিও না দয়া করে। কথাগুলো বলতে বলতে রাইমা আবার ঢুকরে কেঁদে ওঠে। রাকিব চোখ থেকে এতক্ষণ কয়েক ফোঁটা পানি পড়ল। একটা মেয়ে তাকে এতটা ভালোবাসতে পারে সে কল্পনাই করতে পারেনি। কথা ঘোরানোর জন্য রাকিব বলল, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আপনি কে? আর মেঘের ফোন আপনার কাছে কেন? কে বলছেন আপনি? নাম কি আপনার? জি, রাকিব আহমেদ। আপনি রাইমা, তাই না? রাইমা রাকিব প্রশ্নের উত্তর না দিয়ে কিছু না ভেবেই মনের আবেগে বলে, আচ্ছা, আপনার কি বিয়ে ঠিক হয়েছে? আপনি কি বিয়ে করছেন? খুব সুখে রাখবেন আপনার বউকে, তাই না? চোখের সামনে এমন একটা সুন্দরী মেয়েকে কাঁদতে দেখে কে পারে অন্য কোথাও গিয়ে বিয়ে করতে? বাই দ্য ওয়ে, আমি সুন্দরীদের জন্য সারা জীবন নিজেকে সিঙ্গেল নামে উৎসর্গ করতে রাজি আছি।
কথাটা বলতেই রাকিব উচ্চস্বরে হেসে দেয়। মূলত রাইমাকে শান্ত করতে ফাজলামি করে এটা বলল। কিছুক্ষণ আগে রাইমা কীরকম একটা প্রশ্ন করলো, তার আগে মেঘকে বুঝে আবেগে কত কিছুই না বলল। ভাবতে লজ্জা ফোন কেটে দেয় রাইমা। কি করে তার সামনে যাবে ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। রাকিব সাহেব যে তার এক দুর্বলতার সুযোগ নিয়ে আরও লজ্জা পাইয়ে দিল। এবার কি করে তার সামনে গিয়ে বলবে ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। রাকিব আরও একবার রাইমার ফোনে কল দিলে কল যাওয়ার সাথে সাথে কেটে দেয় রাইমা। রাকিব মুচকে হেসে ফোনে মেসেজ একটা পার্কের লোকেশন পাঠিয়ে 2 দিন পর দেখা করতে বলে। আমার চোখের উপর কয়েক ফোঁটা পানি পড়লে চোখ পিটপিট করে আস্তে আস্তে তাকায়। কোথা থেকে চোখে পানি পড়ছে দেখতে উপরে তাকিয়ে দেখি রুদ্র স্যার আমার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়েছে। চোখ থেকে টুপটুপ করে জল পড়ছে। আমি বিছানা থেকে উঠে বসতে নিলে রুদ্র স্যার বলে ওঠে, এখন কেমন লাগছে মেঘ? এখন ভালো লাগছে। আমি উঠে বসতে গেলে ব্যথায় আহ বলে কেঁকে উঠি। রুদ্র স্যার তারা তড়িঘড়ি করে আমাকে নিজে উঠিয়ে বসিয়ে দেয়। আমি মাথায় হাত দিয়ে দেখি মাথায় আরও পায়ে ব্যান্ডেজ করা। সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ার পর টান দিয়ে নামানোর সময় কাপড় ছিঁড়ে হাঁটু ছিলে গেছে। রুদ্র স্যার করুণ গলায় বলে, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি বুঝতে পারিনি আমার রাগের কারণে তুমি কষ্ট পাবে। আমি রুদ্র স্যারের জবাব না দিয়ে উল্টো বলি, বিশ্বাস করেন আমি ওসব করিনি। আপনি যেগুলো ভাবছেন ভুল ভাবছেন। রাকিব ভাইয়ের সাথে আমার অন্য কোনো সম্পর্ক নেই। রুদ্র স্যার আমাকে টান দিয়ে তার বুকের উপরে মাথা রেখে কপালে আলতো করে চুমু দিয়ে বলে, ভুল হোক বা যাই হোক আমি তোমাকে ভালোবাসি, এটাই প্রথম সত্য। প্রথমবার নিজের ভালোবাসাকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছিলাম। এটা ভেবে প্রথমবার ছেড়ে দিছিলাম যে তুমি সুখে থাকো, কিন্তু তুমি ছিলে কই আর উল্টো আমি কষ্ট পেলাম। দ্বিতীয়বার এই ভুল আর করব না। আমি কখনো তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। আর যদি নাই যাও তাই সম্পর্কের প্রথম দিনই কলমে আর শারীরিকভাবে দুদিকেই তোমাকে নিজের করে নিয়েছে। আমি জানি সেই দিনের কথা, কতটা জানোয়ারের মতো আচরণ করেছি তোমার সাথে, কিন্তু বিশ্বাস করো সেই দিন যতটা না রাগ ছিল তার থেকেও বেশি ছিল ভালোবাসা। লজ্জা আর অপরাধ বোধে 2 দিন তোমার সামনে যায়নি, তোমার চোখের দিকে তাকানোর সাহস হয়নি। তাই প্রতিদিন তুমি ঘুমালে পিছনের বারান্দার দরজা দিয়ে আসতাম, তোমার সাথে কথা বলতাম, যা তুমি স্বপ্ন ভাবতে। প্রথম প্রথম যখন দেখতাম তুমি আমাকে দেখলে গুটিয়ে যাও, কথা বলতে ভয় পাও, তখন নিজের ভিতর অপরাধ জেগে উঠতো আর গিয়ে কন্ট্রোল করতে না পেরে নিজের ক্ষতি করতাম। খুব ভালোবাসি মেঘ তোমাকে, যতটা সেই সময় তোমার কণ্ঠ শুনে না দেখে ভালোবাসতাম ততটা। আর আমি অত ভালো না মেঘ, এবার কোনো ভুল করলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। সুখ হোক দুঃখ দুটোই তোমার সাথে ভাগ করে নেব। আর রইল বিশ্বাস, তুমি শুধু আমার বিশ্বাসটা কখনো ভেঙো না। আমি তোমার জন্য সব উৎসর্গ করব। যতই ভুল করো অন্তত আমাকে সত্যিটাই জানিও। আমি চুপচাপ রুদ্র স্যারের কথা শুনছি। একটা মানুষ কতটা ভাগ্যবতী হলে আমার একজনকে পায়। আমি সত্যিই দুনিয়ার সেরা ভাগ্যবতী। আমি স্যারের 2 হাত আমার হাতের মাঝে আনতেই স্যার ব্যথা কেঁকে ওঠে। আমি স্যারের দিকে তাকাতে মুখে হাসি, কিন্তু তার ভিতরে কষ্টের ছাপ। আমার হাতের দিকে চোখ পড়তে দেখি হাতে রক্ত মেখে আছে। আমার তো ক্লিন করে ব্যান্ডেজ করে দিচ্ছে, তাহলে এই তাজা রক্ত কি করে আসলো? তখনই আমার রুদ্র স্যারের বাম হাতে চোখ পড়ে। বাম হাত ফেটে রক্ত পড়ছে। বেডের পাশে তাকাতেই দেখি পাশের কাছের টেবিলটা ভেঙে চুরমার হয়ে আছে। হয়তো হাত দিয়ে আঘাত করে ভেঙেছে। আমি চুপচাপ হাত ক্লিন করে মেডিসিন লাগাতে থাকি। অভিমানে কথা মুখ থেকে বের হচ্ছে না। চুপচাপ কাঁদছি আর ব্যান্ডেজ করে দিচ্ছি। স্যার আমার অভিমান বুঝতে পেরে বলে, এই মেঘ প্লিজ কেঁদো না। তখন তোমাকে ওইভাবে কষ্ট পেতে দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি, কিন্তু তুমি এখন যেভাবে কাঁদছো সেটা সহ্য করার ক্ষমতা আমার নেই। এখন হাতে যা ব্যথা পাচ্ছি এটা হতেই থাকছে, কিন্তু তোমার এইভাবে কান্নাটা আমার বুকে গিয়ে লাগছে। প্লিজ কেঁদো না। আমি কিছু না বলে চুপচাপ ব্যান্ডেজ করে আবার রুদ্র স্যারের বুকে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলে উঠে দেখি রুদ্র স্যার রুমে নেই। স্যার রুম অন্ধকার। আমি আর কিছু না ভেবে দৌড়ে বাইরে চলে যাই। ফুপিকে দেখে রুদ্র কই জিজ্ঞেস করতে বলে যে রুদ্র রাতে এসে চলে গেছে। আমি দৌড়ে রুমে আসি। এতক্ষণ পায়ে ব্যথার কথা মনে না থাকলেও দৌড়ে দেওয়ার কারণে পায়ে ব্যথা লাগছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে রুমে লাইট অন করে আশেপাশে তাকাতে দেখি বেডের ওপাশে
বালিশের উপর একটা চিরকুট। এইটুকু ব্যথাতে অজ্ঞান। আমার বউ এত দুর্বল হলে চলবে না। সারাদিন দিন মার খাওয়ার মতো অভ্যাস থাকতে হবে। যত সব ন্যাকামি। আমি চুপচাপ চিরকুট পরে মুচকি হাসি দেই। মনে মনে কিছু একটা ভেবে খিলখিলে হেসে উঠি। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এইবার বুঝবে তুমি কত ধানে কত চাল। চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন